হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা অবসর টাইম পেলাম, তাই একটা ভিডিও করতে আসলাম। আসলে আজকে মূলত বলতে আসলাম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে শিক্ষকদের মনের দুঃখ। কিছু কিছু শিক্ষকের মনের দুঃখ নিয়েই কথাটা বলতে আসলাম, বিশেষ করে গৃহশিক্ষকদের আর কি। শহরে এখন দেখা যাচ্ছে অনেক ব্যাচেলার ছেলে মেয়েরা পড়তে আসে। মহিলা হোস্টেলগুলোতে মহিলা টিচার থাকেন, তারপরে বিভিন্ন ব্যাচেলার জায়গায় দেখা যাচ্ছে ছেলেরা থাকছে। অনেক গ্র্যাজুয়েট করা ছেলে মেয়েরা তারা টিউশন করে গৃহশিক্ষক হিসেবে। টিচার মিডিয়া বিভিন্ন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এখন, যার কারণে টিচার মিডিয়া থেকে টিচার রাখা হয়। তো সব গার্জিয়ানরা এটা আবার খারাপভাবে নেবেন না, আমি সবার উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু গার্জিয়ানের উদ্দেশ্যে বলছি। এমন গৃহশিক্ষকগুলো দেখা যায় টিচার মিডিয়ামের মাধ্যমে আপনার বাসায় অ্যালাউ করছেন। হ্যাঁ, ওদের সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে তারা টাকা পয়সা কম বা আদার্স কিছু থাকতেই পারে, বা দেখা যাচ্ছে অনেক গার্জিয়ান একটা টিচার রাখলো 2,000 বা 3,000 বা 4,000 বা আরও বেশি। তো মনে হয় যেন টিচারটার, ওই গার্জিয়ানের টিচারটার মাথাটাই কিনে ফেললো। এমন অনেক ভালো ভালো উচ্চশিক্ষিত মেয়েরা এবং ছেলেরা এই কথাটা আমাকে বলে। বিভিন্ন জায়গায় আমার টিচারদের সাথে পরিচিত আছে, তো অনেকে এই অভিযোগটা করেছে। তো আসলে টিচাররা যারা আপনার বাসায় বাচ্চা পড়াতে যান তাদেরও একটা ফ্যামিলি আছে, ভালো ফ্যামিলি থেকেই কিন্তু ওরা আসে। টিচার মানে সে টিচার, শিক্ষক, আপনার বাচ্চার শিক্ষক, তার একটা যথেষ্ট সম্মান আছে, সেটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা বলবো, যদি টিচারের সম্মানটা দিতে না পারেন, যথাযথ সম্মানটা, তাহলে টিচার রাখার দরকার নেই। আর টিচার আসছে দেখা যায় বলতেছে এভাবে পড়ান, আমার ছেলেকে এভাবে পড়ান, পাশে এসে গুড়গুড় গুড়গুড় করে, বিশেষ করে কিছু কিছু মায়েরা, আমার ছেলেকে এভাবে পড়াবেন ওভাবে পড়াবেন। তা আপনি যদি সব জানেন, আপনিই পড়ান না বাচ্চাকে। শুধু শুধু ছোটো ছোটো কেজির বাচ্চা, নার্সারি, প্লে 1 বা 2 এসব বাচ্চার জন্য কি টিচার লাগে? এখন আজকাল তো প্রায় মাই শিক্ষিত। শুধু আমার কিছু টাকা আছে, একটা টিচার সব করে রাখলাম। হ্যাঁ, আমি মোবাইলে নিয়ে ব্যস্ত থাকার জন্য টিচার একটা রাখলাম। টিচারটা আমি যাচাই বাছাই করে রেখেছি, টিচারের উপর দেখবো সে কী করছে, আমাকে শেখানোর কী দরকার। এটা একটা গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের টিচারদের এমন অবস্থা, ফ্যামিলিতে যারা কাজের বুয়া রাখা হয়, যাদেরকে কাজের বুয়ার সাথে টিচারের সাথে কিন্তু মিলাই ফেলছে। একটা কাজের বুয়ার সাথে যেরকম আচরণ করা হয় সেম আচরণ কিন্তু টিচারের সাথেও করা হচ্ছে। এটাও একটা অভিযোগ আসছে। তারপর এটা আসলে অনেক দুঃখের বিষয়। আপনি একটা টিচার যাচাই বাছাই করে রাখেন। হ্যাঁ, অবশ্যই বাচ্চা কীরকম পড়ছে না পড়ছে তদারকি তো অবশ্যই করবেন, টিচার কীভাবে পড়াচ্ছে। এমন তো না আপনি এমনভাবে বিহেভ করবেন, একটা কাজের বুয়াকে বললেন এটা কর সেটা কর, হ্যাঁ মাসে মাসে এত টাকা দিচ্ছি, এই ধরনের আচরণ কিন্তু আপনি টিচারের উপর করতে পারেন না, পোষাবে না। আপনি ভদ্রভাবে জবাব দিয়ে দিবেন। তারপর আরও কিছু আচরণ দেখা যায়, তারা যে অ্যামাউন্টটা দিয়ে রেখেছে মনে হচ্ছে টিচারের মাথাটাই কিনে ফেললো, এমন একটা ভাবসাব। হুট করে যাওয়ার আগ মুহূর্তে বলবে আপনি আজকে এই টাইমে আসিয়েন না, বিকেলে আসবেন। আবার দেখা যাচ্ছে বিকেলে বলবে আপনি কালকে বিকেলে আসিয়েন না, সকালে আসিয়েন। কেন রে ভাই? টিচারদের কি এই টিউশন ছাড়া কি আর অন্য কোনো কাজ থাকতে পারে না? আপনি যেমন ভাই মহাব্যস্ত, টাকা পয়সা আছে, সেও কিন্তু তার মতো ব্যস্ত। এগুলো করবেন না দয়া করে, এগুলো করাটা ঠিক না। আবার দেখা যাচ্ছে একটু করে যদি টিচারটা প্রতিবাদের ভাষায় কথা বলে, অনেক সময় সেরকমও ঘটে যে না ভাই আমি তো পারবো না, আমার ওই রকম কাজ আছে, ওই টাইমে এরকম কাজ আছে, সে একটা বলতেই পারে। তখন আবার ভয়েস রেকর্ড পাঠায় গার্জিয়ান যে এরকম হলে তো আসলে হবে না, আমাকে অন্যভাবে ভাবতে হয়। কেন কেন ভাই, অন্যভাবে কেন ভাবতে হবে ভাই? যাই হোক, টিচারকে সম্মান দিতে পারলে একটা টিচার রাখবেন, সম্মান দিতে না পারলে টিচারই রাখিয়েন না। এই 2-3 হাজার টাকা 5,000 টাকা দিয়ে একটা টিচারের মাথা আপনি কিনে ফেলেন নাই যে আপনি এভাবে অসম্মান করবেন।
এগুলো আসলে টিচাররা বুঝেও চুপ করে থাকে, কারণ সেও এটা দিয়ে হাত খরচ চালায়। অনেকে অপারক আছে, আবার অনেকেই দেখা যাচ্ছে শখের বসে কিন্তু যায়। যারা কিন্তু শখের বসে টিচারিটা করে, শিক্ষকতা পেশাটা নিয়েছে, হাত খরচ চালায়, এতটুকু লেখাপড়া করে, সে কিন্তু জব দিয়েই চলে আসে, অনেক সময় বেতন না দিয়েও চলে আসে, এমন টিচার আমাকে এসে বলে। সুতরাং যাই হোক, অনেক গার্জিয়ান আমার পরিচিত, আবার সবাই এটা খারাপভাবে নেবেন না, আমি সবাইকে কিন্তু বলছি না, কিছু কিছু গার্জিয়ানকে বলছি। শিক্ষকের একটা যথেষ্ট সম্মান আছে, তাদেরকে যথাযথভাবে সম্মান করবেন, এটাই আমার অনুরোধ, এটা মাথায় রাখবেন। আর শিক্ষকরা, কাজের বুয়ারও একটা সম্মান আছে, আবার কাজের বুয়া বললাম এটা অন্য মাইন্ডে কেউ নিয়েন না, তাদেরও একটা সম্মান আছে। যাই হোক, বাসায় টিচার রাখবেন, তার একটা সম্মান আছে, তাকে হ্যাঁ অন্যভাবে বলতে পারবেন, ম্যাডাম বা স্যার আপনার কি সমস্যা হবে, আগামীকাল আমার একটু প্রবলেম আছে, আপনি এই টাইমে আসতে পারবেন কি না, এভাবে বলতে পারবেন। আপনি এইটা এভাবে বলতে পারবেন না, হ্যাঁ কালকে আমার প্রবলেম আছে, আপনি কালকে এই টাইমে আসেন, মানে এই ধরনের করে বলে। কেন কেন এটা হয়? আমার কোনো প্রবলেম আছে কি না, একজন শিক্ষকের কোনো প্রবলেম আছে কি না, সেটা আগে জেনে নেবেন, কারণ ওনাকে আপনি একটা টাইমে ফিক্স করেই রেখেছেন, ওই টাইমের বাইরে ওনার অন্য কাজও থাকতে পারে, আপনার কাজ করে কিন্তু সে চলে না। কথা বলার একটা ধরন আছে, টিচারের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও জানার দরকার আছে, টিচারদের একটা যথেষ্ট সম্মান আছে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আজকে এতটুকুই বলতেছি, সবাইকে ধন্যবাদ, আর বেশি কিছু বলবো না আসলে, যদি ভুল হয়ে থাকে আমার কথায় ক্ষমা করে দেবেন।